আজকে আমরা বাড়িতে বানাচ্ছি চিলি প্রন। চিলি প্রন হচ্ছে আপনারা জানেন সবাই আপনাদের খুব প্রিয় একটা জিনিস। চিংড়িগুলো আমরা প্রথমে ম্যারিনেট করে ভেজে নিয়েছি, তারপরে রেখেছি গোটা গোটা করে কাটা পেঁয়াজ। পেঁয়াজের সাথে আছে আমাদের কুচো কুচো করে এই দেখছেন এগুলো রসুন, ওদিকে ক্যাপসিকাম দেওয়া আছে। এইবার যেগুলো আছে সেটা হচ্ছে আপনার কড়াইতে তেল গরম করেছি, তেল গরম করে সমস্ত যে পেঁয়াজ ছাড়ানোগুলো আছে পেঁয়াজগুলো অবশ্যই একটু মোটা মোটা করে। তাহলে দেখছেন এই পেঁয়াজ কুচিগুলোকে যেগুলো আছে সেগুলো আমরা তেলে ফেলে খুব ভালোভাবে কড়াইতে নেড়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু আপনারা লাল লাল করে ভেজে নেবেন, যাতে কিনা দেখবেন যে তেলগুলো আছে ওই তেলগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে আপনার একেবারে তেলের সাথে পেঁয়াজগুলো মিশে গেছে। যত ফ্রাই করে ভাজবেন তত সুন্দর হবে, শুধু একটু লো ফ্লেমে ভাজবেন যাতে কিনা পুড়ে না যায়। এবং সমস্ত যেটা আমাদের এই আপনার ক্যাপসিকাম কুচি আর ওদিকের যে রসুন কুচি আছে সেই রসুন কুচিগুলো আমরা দিয়ে দিলাম। দেওয়ার পর আরও ভালোভাবে একটু ফ্রাই করে নেবো কিছুক্ষণ। যত ফ্রাই করবেন তত কিন্তু জিনিসটা আপনাদের অনেক ভালো খেতে হবে। এই সঙ্গে সঙ্গে আপনারা দিয়ে দেন, তাড়াতাড়ি তুলে নেন, তাহলে কিন্তু কোনো দিন হবে না, এটা কাঁচা গন্ধ রয়ে যাবে। এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে কি, যতক্ষণ না এই জিনিসটা শেষ হচ্ছে আপনাদের কিন্তু জিনিসটাকে অনেকক্ষণ ধরে খুন্তি দিয়ে নেড়ে নিতে হবে, নাহলে দেখবেন একটা মানে কি বলবো যে একটা স্মোকি ফ্লেভার, সেই ফ্লেভারটা কিন্তু আপনাদের আসবে না। এবার আপনাদের আছে যেটা আমাদের সসগুলো আছে, প্রথমেই দিলাম আমরা আপনাদের সোয়া সস দিলে কী হবে, সোয়া সস দিলে জিনিসটার আরেকটু যে টোস্ট ভাবটা ওটা আরও ভালো হবে। কিন্তু এটা অবশ্যই একটু নেড়ে ভালোভাবে নেবেন, প্রত্যেকটা সস দেওয়ার পরই নেড়ে নেবেন। এবার আমি যেটা দিচ্ছি সেটা হচ্ছে দেখছেন আরেকটু সোয়া সস দিলাম। দেওয়ার পরে আরেকবার ভালোভাবে জিনিসটাকে আমরা নেড়ে নিচ্ছি। যত টোস্ট করবেন তত জিনিসটা ভালো হবে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনারা একটা মিশ্রণ তৈরি করবেন। এখানে দেখুন আমি যে এই মশলাটা ইউজ করছি সেটা হচ্ছে কি বলবো এটাকে, আপনাদের সস যেটা আছে সসের মধ্যে একটু নুন দিলাম, এবার একটু এর মধ্যে আবার একটু সোয়া সস দিয়ে দিলাম, আর একটু ভিনিগার দিতে হবে, ভিনিগার। আর সামান্য পরিমাণ আপনারা এর মধ্যে চিনিও দিতে পারেন, নাও নুন দিতে পারেন, আমি আর চিনি দিইনি, একটু ভিনিগার দিয়ে দিচ্ছি। এটা আপনাদের স্বাদ মতন বা টেস্ট মতন, এটা হচ্ছে সম্পূর্ণ আমি এভাবে করেছি মানেই আপনাকে এভাবে করতে হবে সেটা কোনো মানে নেই। যতটা পারবেন আপনারা চেষ্টা করবেন একইভাবে জিনিসটা মিশিয়ে নেওয়া। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখুন আমরা এখন দোকানে খাই একটা মানে কী বলবো একটা মানে আঠা আঠা একটা ভাব, এই জিনিসটা কেন আসে, এটা জিনিসটা কিন্তু কর্নফ্লাওয়ারে আসে। কর্নফ্লাওয়ার মিশিয়ে নেবেন একেবারে, ওর মধ্যে কড়াইতে কোনো দিন কর্নফ্লাওয়ার দেবেন না, তাতে কড়াইয়ের সাথে যে তেলটা পুরো ওর সাথে মিশিয়ে যাবে। এটা আপনারা তার চেয়ে একটা বাটিতে, দেখুন আমি যেভাবে করেছি, একটা বাটির মধ্যে নেবেন, নিয়ে জল দিয়ে সমস্ত সস একটু নুন দিয়ে ওটাকে ভালোভাবে একটা মিশ্রণ তৈরি করে এরপরে দেখবেন এটাকে আমি ভালোভাবে খুব সুন্দরভাবে মানে মিক্স করে নিচ্ছি। মিক্স করবার পরে একটু পরে আমরা কড়াইতে এটাকে দেবো। দেখছেন এবার আমি মিক্স করে নিয়েছি। মিক্স যতটা ভালোভাবে করবেন যাতে জিনিসটা লেগে না থাকে গায়ে, একদম মিক্স করবার পর এবার এইটাকে আমি কড়াইতে ঢেলে দেবো। ভালোভাবে মিক্সিং হয়ে গেছে। এবার দেখুন আমি এই মশলাটার সাথে যেটা আমি কড়াইতে কষে রেখেছি এই জিনিসটা মিশিয়ে দিলাম। মিশিয়ে কিন্তু আপনাদের প্রচণ্ড পরিমাণ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে, নাহলে কিন্তু আপনারা যদি না নাড়েন এই জিনিসটা কিন্তু মশলার সাথে কোনো দিন মিশবে না। তাই জন্য যত ভালোভাবে এটাকে কষিয়ে নেবেন মশলার সাথে, তাহলে মানে কি বলবো যে ফ্লেভার জিনিসটা অনেক ভালো আসবে। দেখবেন রঙ কিন্তু আস্তে আস্তে আপনার খুলে যাবে। দেখুন একটা যে চিলি প্রন বা চিলি চিকেন সমস্ত যখনই আমরা রান্না করছেন দেখবেন একটা কালো মতন একটা ভাব বা একটা লালচে ধরনের একটা গ্রেভি তৈরি হয়। এই গ্রেভিটাই কিন্তু মেন ইম্পর্টেন্স। আমরা যে কোনো হয়তো যারা ঝাল খাই বা ঝাল না খাই তারা একটু ঝাল বেশি কম দেবেন, কারণ ঝালটা সম্পূর্ণ ঝাল নুন মিষ্টি এটা সম্পূর্ণ আপনাদের হাতে। কেউ ঝাল ভালোবাসে, কেউ টক ভালোবাসে, কেউ মিষ্টি ভালোবাসে, তাই এই জিনিসটা আপনাদের ইচ্ছা মতন করে নেবেন। এইবার একটা গুরুত্বপূর্ণ, যে ভাজা চিংড়িগুলো আমি করে রেখেছিলাম সেই ভাজা চিংড়িগুলোকে আমি একে একে কড়াইতে মিশিয়ে দিলাম। আগে জল কোনো দিন দেবেন না, জল দিলে কিন্তু জিনিসটার যে মানে গ্রেভির যে ভাবটা, ওই গ্রেভির ভাবটা কিন্তু একটা জলসা ভাব এসে যাবে। এই জলসা ভাব যাতে না আসে, যে সমস্ত চিংড়ির যে মিশ্রণগুলো, চিংড়ি হোক বা চিলি চিকেনই হোক, এই যে আপনি চিকেন বা চিংড়ি যাই করেন এটাকে মিশিয়ে নেবেন যাতে টোস্টটা ভালোভাবে হয়।
এবার এই জিনিসটাকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর খুব সামান্য অল্প অল্প করে জল দিয়ে দেবো। দেখবেন একটা বড় গ্রেভি তৈরি হয়ে গেছে। দেখুন গ্রেভিটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবার আপনার লঙ্কাটা কিন্তু লাস্টে দেবেন, যাতে কিনা লঙ্কার ফ্লেভারটা একটা থেকে যায় আর খুব সুন্দর একটা গন্ধ ওর মধ্যে মানে কী বলবো তৈরি হয়। আর যত বেশি নাড়াবেন তত বেশি আপনারা জিনিসটাকে দেখবেন আরও অনেক গাঢ় হয়ে গেছে। আর এটা সম্পূর্ণ আপনি ড্রাইও করতে পারেন, অনেকে আছে ড্রাই খায়, বা ড্রাই করলে খুব সামান্য আপনি ওরকমভাবেই টোস্ট করে রুটি বা পরোটা বা নানের সাথে খেতে পারেন। আর যদি ভাতের সাথে খান অবশ্যই একটু গ্রেভি করবেন, গ্রেভি করে এই জিনিসটা গ্রেভি দিয়ে খান। আপনারা দেখুন খেয়ে কেমন লাগে অবশ্যই আমাদের জানাবেন। খুব ছোট্ট একটা প্রয়াস, জানি বাড়িতে সবাই করে, কিন্তু তারই মধ্যে একটা ছোট্ট প্রয়াস করলাম। ভালো লাগলে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।